প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের সেট নিয়ে আলোচনা করছি এবং এটা আমার সেটের 2.1-এর আজকেই শেষ ক্লাস এবং এটা আমার অষ্টম ক্লাস। এরপরে আমরা চলে যাব 2.2-এ। তো শিক্ষার্থীরা আসো আমার ক্লাসটাকে এখন উপভোগ করি। তো একটু বাহিরে একটু নয়েজ আছে, আমি যেখানে ভিডিওটা করছি বাহিরে অনেক ছেলে মেয়ে খেলছে, হই হুল্লোড় করছে, তোমাদের একটু হয়তো নয়েজ সৃষ্টি হবে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো, আমাদের 11 নম্বর অঙ্কটি রয়েছে, বলছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে আমাদের ফুটবল খেলে 20 জন, মানে মোট 20 জন মানুষ তারা ফুটবল খেলতে পারে। আর এবং বলছে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। এদের মধ্যে আবার 15 জন, 30 জনের মধ্যে 15 জন তারা আবার ক্রিকেট খেলে বা খেলতে পছন্দ করে, একই কথা। কিন্তু দেখা গেছে যে ওই যে ফুটবলও খেলে এবং ক্রিকেটও খেলে, এদের মধ্যে আছে 10 জন মানুষ, 10 জন শিক্ষার্থী তারা ফুটবলও খেলতে পারে এবং ক্রিকেটও খেলতে পারে। কিন্তু বলছে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না, মানে দুটি খেলার একটি খেলাও তারা পছন্দ করে না বা খেলতে পারে না, এরকম শিক্ষার্থীদের সংখ্যা আমাকে ভেন চিত্রের মাধ্যমে দেখাতে বলছে। তো দেখো, ভেন চিত্র আগে দেখানোর আগে আমরা একটা কাজ করি, অঙ্কটি সঠিকভাবে সুন্দরভাবে বুঝি। দেখো, শুধু ফুটবল খেলে এরূপ শিক্ষার্থী সেট আমি এফ দিয়েছি, আর যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীদের সেট আমি সি দিয়েছি। দেখো, দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট এর ইন্টারসেকশন সি, অর্থাৎ তারা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে, মানে দুটি খেলে এরকম সেটটা। আমার শুধু নাম্বার অফ এ ফুটবল খেলে 20 জন, নাম্বার অফ সি ক্রিকেট খেলে 15 জন, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মানে ফুটবল এবং ক্রিকেট দুটি খেলা পছন্দ করে 10 জন। দেখো, খেলা পছন্দ করে এরূপ মোট শিক্ষার্থী, এরকম একটা পছন্দ করে এরূপ মোট শিক্ষার্থী যে নাম্বার অফ এ ইউনিয়ন সি, অর্থাৎ ক্রিকেট বা ফুটবল দুইটি খেলা বা যে কোনো একটি খেলা পছন্দ করে এরূপ, মানে কমপক্ষে একটি হলো মোট শিক্ষার্থীর সংখ্যা, এটা নাম্বার অফ এফ ইউনিয়ন সি। এটা তোমাদের সূত্র আছে, নাম্বার অফ এফ ইউনিয়ন সি, নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইউনিয়ন এফ ইন্টারসেকশন সি। যে নাম্বার অফ এফ দেখো, এই যে আমাদের 20 জন ফুটবল খেলে ক্রিকেট খেলে, নাম্বার অফ সি 15 জন, আর এই 10 জন বিয়োগ করতে হবে, সেটা ফুটবল এফ ইন্টারসেকশন সি। তো দেখো, 20 আর 15 হয় 35 বিয়োগ 10, এটা 25 জন, অর্থাৎ 30 জনের মধ্যে আমাদের মোট 30 জন। 30 জনের মধ্যে ক্রিকেট অথবা ফুটবল অথবা দুইটা খেলা, মানে কমপক্ষে একটি খেলা পছন্দ করি, এরূপ মোট আছে হলো আমাদের 25 জন। তারা খেলা পছন্দ করে না, খুব সহজ, 30 বিয়োগ 25। দেখো, খেলা পছন্দ করে না, 30 বিয়োগ 25 জন, 5 জন খেলা পছন্দ করে। তো এই তথ্যগুলো এখন আমাদের ভেন চিত্রে দেখা হবে। যে ভেন চিত্রে দেখো, এখানে আমার একটু জায়গা যদিও একটু কম হয়ে যাচ্ছে, একটু তোমাদের একটু বড় করে এই ঘরটা সুন্দর করে 4 কোণা ঘর দিবে এবং এইখানে একটা সুন্দর করে গোল বৃত্ত দিবে, এই সাইডে একটা সুন্দর করে গোল বৃত্ত দিবে। আসলে আচ্ছা, আমরা এইটাকে এফ ধরি আর এইটাকে সি ধরি। তো এইটা হলো আমাদের, এরা হলো ফুটবল খেলা, হ্যাঁ, আর এটা হলো আমাদের ক্রিকেট। দেখো, এই 10 জন ফুটবলও আছে ক্রিকেটও আছে, এই 10 জন। আর শুধু ফুটবল খেলে, দেখো তাহলে 20 জন তো ফুটবল খেলে, তাহলে কত হলে এখানে 10 হলে 10 আর 10 এই 20 জন হলো ফুটবল খেলা। ক্রিকেট খেলে আবার কতজন, এই যে আগে উভয় খেলা পছন্দ করে 10 জন, এই 10 জন আমরা মাঝখানে দিই, যাওয়ার পর দেখবো আমরা যে মোট
ক্রিকেট কতজন, সরি ফুটবল হলো 20 জন, তার 10 আর 20 জন। আমার মোট ক্রিকেট খেলা পছন্দ করে দেখো এখানে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে এইখানে আমার 5 হবে। দেখো 10 10 20 আর 5 25 জন আমার যে কোনো একটি খেলা পছন্দ করে, আর কোনো খেলাই পছন্দ করে না এই 5 জন। এইখানে জোন দাও, একটু জোন দিলে ভালো হয়। এইখানে জোন দেখো, ছোট্ট করে জোন, এখানে জোন দেখো, আর এইখানে এত জোন, এটা দেওয়া হলো বেঞ্চ। অথবা জোন না লিখলেও হয়, দরকার নাই, তোমরা জোন চিত্রে এরকম শুধু সংখ্যাগুলো দিলেই হবে। তবে এই ঘরটা একটু গাঢ়, এইটুকু এই জায়গায় একটু গাঢ় বৃত্ত দিয়া দিবে পেন্সিল দিয়ে, এই যে এরকম হালকা 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 ঘর 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 এরকম দিয়া দিয়ে যাতে কিন্তু এটা একটু সুন্দরভাবে একটা ডিজাইন করবে। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছো। শুধু আমাকে ভেলচিত্র দিয়ে দিতে বলেছে, আমি একবারে বিস্তৃতই তোমাদের অঙ্কটি সুন্দরভাবে বুঝাইছি। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখো আমাদের 12 নম্বর অঙ্কটি রয়েছে এমন, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায় পাশ করেছে, আর 48 জন বাংলায় ও ইংরেজি উভয় দুটি বিষয়ে পাশ করেছে, আর 15 জন শিক্ষার্থী তারা বাংলা বা ইংরেজি কোনো বিষয়ে পাশ নেই, উভয় বিষয়ে ফেল করেছে। কোয়া বলছে যে এই সংক্ষিপ্ত বিবরণ সহ ওই উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করে। যেহেতু আমাদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছে, এই জন্যই এখানে বিবরণ। ধরি বাংলায় পাশ করে এমন শিক্ষার্থী সেট আমি বি, যারা বাংলায় পাশ করেছে। দুইটা বিষয়ে পাশ আছে, ইংরেজি বিষয়, যে ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থী সেট হলো ই। আচ্ছা, শুধু বাংলায় পাশ করে, দেখো এই 65 জনের মধ্যে 48 জন আছে তারা বাংলা এবং ইংরেজিতে, ওরা দুটাকে পাশ করেছে। এই 65 থেকে আমার 48 বাদ দিলে পাওয়া যায় শুধু হলো 17 জন, এরা শুধু বাংলায় পাশ করেছে। এই জিনিসটা বোঝাইতে হলে দেখো এরকম আমি এরকম কিছু দাগ দিয়েছি, মনে করো 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 জনের মধ্যে মনে করো এই আমার 7 জন এরা বাংলায় পাশ করেছে, আর এইখানে ধরো এইখানে এরা আছে এইখানে ইংরেজিতে পাশ, এরা ইংরেজি। এই যে দেখো মাঝখানে এই ঘরগুলো উভয় বিষয়ে পাশ, এরা 3 জন শুধু বাংলায় পাশ করেছে। দেখো এই বাংলায় পাশের থেকে এই উভয় বিষয়টা পাশ বাদ দিই, এই মার্কিং টু আমার উভয় বিষয়ে পাশ, এই মার্কিং এই গোলটা, তাহলে এখানে থেকে শুধু 3 জন আমার বাংলায় পাশ, আর এটা বি বাংলায় পাশ, মানে আমি তোমাদের বুঝাবো। আর এটা ইংরেজি পাশ, শুধু খালি ইংরেজিতে পাশ করেছে এই 2 জন, আর এদের মধ্যে 1 2 3 4 এরা বাংলায়ও পাশ আছে, ইংরেজিতে পাশ, আর ফেল করেছে 1 জন। এই জাতীয় সেম এই জাতীয় অঙ্কটাই এখানে আমাদের করতে বলা হয়েছে। তো দেখো বাংলায় পাশ করেছে বি, ইংরেজিতে পাশ করেছে সে আমার শিক্ষার্থী সে কি ধরেছি, তাহলে শুধু বাংলায় পাশ করে এই যে আমার 65 জন এই বাংলায় পাশ, এরকম মনে করো এইটুকু আবার 65 থেকে উভয় বিষয়ের 48, একটু 48 বাদ দিলে এই আমার বাংলায় পাশ 17 জন। দেখো শুধু ইংরেজিতে পাশ করে, এখন এই যে 48 জন আর হচ্ছে 17 জন, দেখো 65 জন বাংলা আমার পাশ করেছে, আর ফেল করেছে 15 জন। এই 65 সাথে 15 যেহেতু দুটো বিষয়, এই 65 আর 15 যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই স্টুডেন্ট পাওয়া যাবে, কারণ এই সব মিল হবে আমার 100 জন। তো দেখো এই 100 থেকে 65 15 20 জন শুধু এই ইংরেজিতে পাশ করেছে, এবং এই সব ঘরগুলো যোগ করলে যোগফল হতে হবে 100, তাহলে তোমাদের অঙ্ক ঠিক আছে। তো এটাও যদি আমাদের বলে নাই, তারপরেও আমি ভেনচিত্রে দেখাইছি মোট 65 জন বাংলায়
উভয় বিষয়ে 48 জন, 15 জন, এটা এই 20 জনের কথা বলে নাই, তা আমি দিয়েছি। আশা করি অঙ্কটি বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের 6 নাম্বার অঙ্কটিতে বলেছে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সেট আমাদের নির্ণয় করতে হবে। যে দেখো বাংলায় পাশ করে আমার 65 জন, আমাকে বলা হয়েছে শুধু বাংলা। আচ্ছা, ইংরেজিতে পাশ করে এদের শিক্ষার্থী সেট ই। দেখো উভয় বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থী সেট বি ইন্টারসেকশন ই, মানে এরা বাংলাতেও পাস, ইংরেজিতেও পাস, ইন্টারসেকশন। দেখো কমপক্ষে একটি, হয় বাংলায় অথবা ইংরেজি অথবা উভয় বিষয় সহ কমপক্ষে একটি বিষয়ে পাস হলেও পাস হয়েছে এমন শিক্ষার্থী হবে 100 বিয়োগ 15, কারণ এই যে আমার মোট শিক্ষার্থী 100 জন, আর 15 জন শিক্ষার্থী দুটোতেই ফেল করেছে। তাহলে 100 থেকে 15 বাদ দিলে 85 জনের হয় তারা কেউ বাংলায় আছে, না ইংলিশে আছে, না দুটো বিষয়েই পাস আছে, এরকম মোট শিক্ষার্থী ধরে নেওয়া হয়েছে একটি বিষয়ে পাস থাকলে পাস। এই 85 জন আমার শিক্ষার্থী কমপক্ষে একটি বিষয়ে পাস থাকলে পাস আছে, তাহলে ফেল করেছে কিন্তু 35 জনকে দেওয়া যাচ্ছে। দেখো আমাদের বাংলায় পাস নাম্বার অফ বি 65 জন, এই যে বি 65 জন, নাম্বার অফ বি ইন্টারসেকশন ই ধরেছি, উভয় বিষয়ে পাস এই যে 48 জন উভয় বিষয়ে পাস। আর দেখো নাম্বার অফ বি ইউনিয়ন সি, মোট পাস একটি বিষয়ে পাস হলেও পাস দেওয়া হয়েছে, এরও মোট পাস হলো আবার 85 জন। একটা কিন্তু আমাদের সূত্র রয়েছে নাম্বার অফ বি ইউনিয়ন ই, এটা সূত্র হলো নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তোমরা এই সূত্রটা কিন্তু মুখস্থ করবে, এই সূত্রটা তোমাদের প্রয়োজন, এর আগের অঙ্কেও আমি করিয়েছি। এই মোট আমার পাস হলো 85 জন, এই মোট পাস 85। বাংলায় আবার 65 জন থাকে, বাংলায় 65 জন বাংলায় পাস করেছে, বাংলায় 65। আমার ইংরেজিতে পাস করে কতজন ওটা আমার লেখা না, আমি এটা রাখলাম। উভয় বিষয়ে পাস আছে আমার 48 জন, এই যে 48 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস, এগুলো তো বুঝতে পারছি। দেখো এই 85 জন, এই 65 থেকে এই 48 বাদ দিলে 17 নাম্বার অফ ই মানে ইংরেজিতে, এই 17 এই পাশে আসলে মাইনাস 85 থেকে 17 বাদ দিলে 65, এই অর্থাৎ নাম্বার অফ ই আমার 65, অর্থাৎ সরি 85 থেকে 17 বাদ দিলে আমার 68 হয়। এই 68 জন আমার ইংরেজিতে পাস আছে, নাম্বার অফ ই আমরা 68 জন ইংরেজিতে পাস করছি। এখন শুধু ইংরেজিতে কতজন পাস, এই অঙ্কটি বোঝানোর জন্য দেখো আমরা মনে করি এখানে 10টি দাগ দিয়েছি, 1 2 3 4 5 6 7, এই 7 জন বাংলায় পাস করেছে। এই দেখো এরা ইংরেজিতে পাস করেছে, আর এই যে মাঝের দাগ, এই দাগ হলো এরা উভয় বিষয়ে পাস করেছে। এরকম দেখো তাহলে শুধু এই 3 জন শুধু বাংলায়, এই 2 জন শুধু ইংরেজিতে পাস করছে, ওরা কিন্তু বাংলায় পাস করে। দেখো এই বাংলায় মোট পাশে থেকে উভয় বিষয়টা বাদ দিলে শুধু আমরা বাংলায় পাস পাই। আবার মোট ইংরেজিতে পাস আমার দেখো 68, এই 68 থেকে ওই উভয় বিষয়টা বাদ দিলে এই শুধু আমার ইংরেজিতে পাস। সেই কথা আমার শুধু বাংলায় পাস, এটা তো মোট 65 জন বাংলায় পাস করছে উভয় বিষয়ে, এটা এটুকু মানে 65, এই উভয় বিষয়ে 48 বাদ দিলে এই 17 জন, এটা মনে করতে হবে যে এরকম 100 জন বাদ দিলে তুমি একবারে পরিষ্কার বুঝতে পারবে। এই 17 জন শুধু আমার বাংলা, আবার শুধু ইংরেজিতে পাস করে, ইংরেজিতে মোট পাস আমার 68 জন, কিন্তু এদের মধ্যে 48 জন বাংলায় পাস, উভয় বিষয়ের পাস বাদ দিয়ে দিতে হবে। এইটুকটা ডাক মনে করো ইংরেজিতে পাস হলো 68 জন, আর এইটুকু 48, এই 48 বাদ দিয়ে এই জায়গাটি মনে করো এই 20 জন শুধু ইংরেজিতে পাস। তো এই দুটোই আমার চাইছে, শুধু বাংলায় পাস 17 জন, অ্যান্সার লিখতে হবে অ্যান্সার বাংলায় পাস করে, শুধু বাংলায় পাস করে 17 জন এবং শুধু ইংরেজিতে পাস করে 20 জন। আশা করি অঙ্কটি বুঝতে পারছে এবং দেখবে একাধার করবে, তাহলে অঙ্কটি আয়ত্তে এসে। দেখো
এবার গ নাম্বার অঙ্কটি বলছে উভয় বিষয়ে পাস। আমার উভয় বিষয়ে পাস করেছে 48 এবং উভয় বিষয়ে ফেল করছে 15। এই সংখ্যা দুটি মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো। আমাদের বের করতে হবে 48-এর গুণনীয়ক আগে। এই 48-এর গুণনীয়কের মধ্যে কোন কোন সংখ্যা মৌলিক সংখ্যা আছে সেটা নির্ণয় করতে হবে এবং পরে বার করতে হবে আমাদের 15 যোগফল করছে 15 গুণনীয়ক সমূহ বার করতে হবে। করার পর দেখতে হবে এখানে কোন কোন মৌলিক সংখ্যা রয়েছে। তারপরে এই দুটির সেটের সংযোগ সেট আমাদের নির্ণয় করতে হবে। দেখো সমাধান উদ্দীপক হতে পারছি আমরা উভয় বিষয়ে পাস করেছি 48 জন আর উভয় বিষয়ে ফেল করে 15 জন। ধরি 48-এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট এ, মানে 48-এর যে সকল গুণনীয়ক হয় এই গুণনীয়কের মধ্যে যারা মৌলিক সংখ্যা রয়েছে এদের সেটকে আমরা এন ধরেছি এবং 15-এর মৌলিক গুণনীয়ক সমূহের সেটকে আমরা এন ধরেছি। 15-এর গুণনীয়ক বার করব এবং এর মধ্যে যারা মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো বের করব এবং এরা একটা সেকেন্ড ব্র্যাকেটে নেব। দেখো 48 গুণন 48 হয়, আর 48-কে 2 দিয়ে ভাগ করা যায় 24, 2 গুণন 24 48, 300 লং 48, 48-কে 3 দিয়ে ভাগ করা যায় 4 12 48 এবং 6 48। আর কোনো গুণনীয়ক পাওয়া যায় না। এবং 15 তো 1 গুণন 15 আর 3 5 15। তাহলে আমার 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ এইখানে দেখো এক কিন্তু মৌলিক সংখ্যা না, এক সংখ্যা বিটের অনন্য সংখ্যা। আমার এখানে 2 মৌলিক সংখ্যা 3 মৌলিক সংখ্যা 4 6 8 12 16 24 এবং 48-কে এদের সবাইকে এই সংখ্যার এক ছাড়া অন্য সংখ্যা 4-কে 2 দিয়ে ভাগ করে 6-কে 2 এবং 3 8-কে 2 4 12-কে ভাগ করে 16 এদের ভাগ। এখানে আমাদের মৌলিক সংখ্যা 2 ও 3। আর দেখো 15 1 গুণন 15 3 5 15 1 15-কে তো ভাগ যায় 15 মৌলিক না একও সংখ্যা অনন্য সংখ্যা। তাহলে এইখানে মৌলিক সংখ্যা বাড়াইছে আমার 15 মৌলিক গুণনীয়ক সমূহ হলো 3 5। তাহলে আমাদের এম সেটটা হবে এই এম সেট বলছি 48-এর মৌলিক গুণনীয়ক। তাহলে এম সেটে আমরা পাবো এই এম সেটে পাবো 2 3। দেখো আর এন সেট হলো 15-এর মৌলিক গুণনীয়ক সমূহ 15-এর মৌলিক গুণনীয়ক 3 5। এই এন সেটটা হবে আমার 3 এবং 5। খুব সহজ। এখন সেট দুটি সংযোগ সেট, এই সেট আর এই সেটের সংযোগ সেট তোমরা পাবে 2 2 3-এর 1 3 আর 5 2 3 5 এবং এই সব সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো, খুব সহজ। 48-এ কিন্তু এই জিনিসটা পারবে। এখানে 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 2 এবং 3 মৌলিক সংখ্যা, আর এই জায়গায় 3 5 দুটোই মৌলিক সংখ্যা। তো এই একটা সেট আমাদের এই যে 48-এর মূল হচ্ছে এম, এটা একটা সেট আর এন এটা হলো এন সেট। এই দুটোর সংযোগ সেট এম ইউনিয়ন এন 2 3 3 5 2 3 5। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে।